হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে এরকম একটি ফানি ফটো এডিট করবেন ফটোশপের মাধ্যমে, সেই প্রসেস। তো চলুন আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। এর জন্য আমি একটি এরকম ফটো নিয়ে নিলাম এবং এটিকে আমি এখন একটু রিসাইজ করে নিচ্ছি। দুই সাইডে এরকম ভাবে একটু বাড়িয়ে নিলাম। এরপর রেক্ট্যাঙ্গেল মার্কিং টুলস দিয়ে আমি এইভাবে এটিকে সিলেক্ট করে এই অপশন থেকে আমি দুই সাইডের ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করে নিচ্ছি। চাইলে এটির একটি ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দেব যে কিভাবে এরকম সাইডের যদি সাদা অংশ থাকে বা ব্যাকগ্রাউন্ডের সাথে মিল না থাকে তাহলে সেম ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেস। তো এরপর আমি একটি ভাঙা হাড়ির ছবি এখানে নিয়ে নিচ্ছি এরকম। এটিকে আমি ড্র্যাগ করে ধরে এই লেয়ারের উপর বসিয়ে দেব। এরপর এটিকে আমি সাইজ অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং এর অপাসিটি একটু কমিয়ে নিলাম যেন নিচে থেকে আমার মডেলের ছবিটা দেখা যায়। তাহলে এটিকে আমি সাইজ মতো বসাতে পারবো। এভাবে সেটিং করে নিলাম, মাথা বরাবর সেম অ্যাডজাস্ট করে এভাবে বসিয়ে দিচ্ছি। এরপর এটির একটি মাস্ক নিয়ে নিলাম। এরপর অপাসিটি এবং ফ্লো 100% রেখে একটি হার্ড ব্রাশ সিলেক্ট করছি। সিলেক্ট করে ব্রাশ টুলস দিয়ে এভাবে আমি ইরেজ করে নিচ্ছি। এই ব্ল্যাক অংশ দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাক অংশ আমি এভাবে ব্রাশ টুলস এর মাধ্যমে এভাবে মুছে দিচ্ছি। এভাবে সুন্দরভাবে আপনারা এভাবে দেখে দেখে মুছে নেবেন। আমি এটিকে ইরেজ করছি। দেখবেন আমার মাস্কের কালার যেহেতু হোয়াইট আছে সেহেতু ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে আমি এটিকে ইরেজ করতে পারবো। আর যখন দেখবো আমার মাস্কের কালার যদি ব্ল্যাক থাকে তাহলে ফরগ্রাউন্ড কালার হোয়াইট রেখে আমাকে এটিকে ইরেজ করতে হবে। সেক্ষেত্রে যদি কোনো অংশ বেশি ইরেজ হয়ে যায় তাহলে আমি উল্টোটা করতে পারি। যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে সেটিকে আমি হোয়াইট করে দিলেই আমার আবার ফের সেই ইরেজ অংশ, যে অংশ বেশি ইরেজ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে সেই অংশ পুনরায় আমি ফিরিয়ে আনতে পারবো। তো আপনারা অবশ্যই মাস্ক ইউজ করে ফটোশপে এডিটের কাজগুলো করবেন, তাহলে দেখবেন আপনার কাজ অনেক ইজিলি করতে পারবেন এবং কোনো অংশ যদি কোনো কারণবশত বেশি ইরেজ হয়ে যায় তাহলে আপনি সেটিকে ফিরিয়ে আনতে পারবেন। আর যদি মাস্ক ব্যবহার না করেন তাহলে কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে আনতে হবে এবং কতখানি আপনি পিছনে চলে গেছেন সেটিকে আপনি আন্দাজ করতে না পারলে ফটো এডিট করা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। সো বন্ধুরা, অনেক বক করে ফেললাম। এখন এভাবে সুন্দরভাবে দেখুন সম্পূর্ণ অংশ আমি ইরেজ করে নিয়েছি। আর একটু কাজ বাকি আছে। আমি মাথার উপরের যে সাইড আছে ভাঙা অংশের, এই সাইডটিকে আমি এখন ইরেজ করে নিচ্ছি। এই যে এখানে আমি স্ট্যাম্প টুলস দিয়ে এটিকে এইভাবে স্ট্যাম্পিং করে দিচ্ছি। এরপর এটি কালার আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। কন্ট্রোল এল চেপে লেবেল অপশন ওপেন করে বা ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকেও আপনি লেবেল অপশন ওপেন করে এখান থেকে এইভাবে কালার অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমার কালার অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি একটি হ্যামারের ছবি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এটিকে আমি উপরে বসিয়ে নিব। এটিকে প্রথমে আমি নর্মালাইজ করে নিচ্ছি। এই যে আমি বাইরের অংশ সিলেক্ট করে এবং সিলেক্ট ইনভার্স করে শুধু হ্যামারের ছবিটুকু আমি ড্র্যাগ করে ধরে দেখুন এইভাবে মুভ টুলসের সাহায্যে ড্র্যাগ করে ধরে এখানে বসিয়ে দিলাম। সাইজ মতো বসিয়ে নিচ্ছি। মনে হবে যেন হাতুড়ি দিয়ে মেরে মাথাটা ফাটিয়ে এরকম ভেঙে দিয়েছি। এই লেভেল আমি একটু বাড়িয়ে কালার একটু অ্যাডজাস্ট করে নিলাম। সাইজ মতো বসিয়ে নিচ্ছি এবং এখান থেকে এই হাড়ির টুকরোগুলো আমি নিচে একটু ইফেক্ট হিসেবে ব্যবহার করব। এভাবে নিয়ে এখান থেকে আমি দুটি টুকরো নিয়ে নিচ্ছি। এভাবে দুটি টুকরো আমি পাশাপাশি বসিয়ে একটু সাইজ মতো বসিয়ে সেট করে নেব। সাইজ মতো সেট হয়ে গেছে। এখন আমি এটি
একটু কালার ডিপ করে নিচ্ছি লেভেল অপশন থেকে। দেখুন এইভাবে আমার যে মডেলের হেডের মাথার যে কালার আছে সে কালার সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায়, সেভাবে আমি কালারটা একটু বাড়িয়ে নিলাম। এরপর এর নিচে আমি শ্যাডো ইউজ করব। প্রতিটা ক্ষেত্রে আমি কিন্তু লেয়ার আলাদা আলাদা নিয়েছি, এভাবে আপনারা আলাদা আলাদা লেয়ার নিয়ে আপনারা কাজ করবেন। এভাবে ব্রাশ টুলস এর মাধ্যমে ব্ল্যাক কালার দিয়ে এরকম শ্যাডো আমি এর নিচে বসিয়ে দিলাম। সো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। বাস হয়ে গেছে আমার এডিটের কাজ। এভাবে আপনারা সুন্দরভাবে যে কোনো ডিজাইন মন থেকে যদি আপনি করতে চান তাহলে যে কোনো ডিজাইন আপনারা এইভাবে সুন্দরভাবে করতে পারবেন। তো দেখুন একদম রিয়েলিস্টিক লাগছে, মনে হচ্ছে হ্যামারের আঘাতে যেন মাথা ভেঙে টুকরো হয়ে নিচে পড়ে গেছে। কেমন মজার একটি এডিট, সুন্দর একটি আইডিয়া। এরকম আইডিয়া ইউজ করে আপনারা নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবেন ফটোশপে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।